প্রথম অ্যালবামেই বাজিমাত, এর পরের গল্পটা সবারই জানা। একের পর এক হিট গান দিয়ে সঙ্গীতে এক অনবদ্য পরিচয় পেয়েছিলেন। যে সময়টা গানে গানে দর্শক মাতানোর কথা, সেই সময়টায় রাজনৈতিক কারণে ব্ল্যাকলিস্টেড হয়েছিলেন বাংলা অডিও গানের যুবরাজ খ্যাত আসিফ আকবর। শুধু তাই নয়, দেশ ছাড়ারও হুমকি পেয়েছিলেন তিনি। দেশের বাইরে নাগরিকত্ব দেওয়ার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত দেশে থাকেন অপ্রিয়া খ্যাত এই গায়ক। ইচ্ছা ছিল বা আমার চাপ ছিল যে বিদেশ চলে যাওয়ার, কোথাও না কোথাও সেটেল হওয়ার। মানে আমি যদি দেশ থেকে চলে যাব, গিয়ে বলবো আমি পলিটিক্যাল অ্যাসাইলাম চাই, আমাকে রাষ্ট্রে কাজ করে দেওয়া হচ্ছে না, এটা অন্য দেশের কাছে আমার দেশকে ছোট করা হবে। তো এটার জন্য আমার জন্ম হয় না, আমার দেশকে ছোট করার জন্য। আমার মনে হয় যাই কিছু হোক, আমি বাংলাদেশে থাকবো। রাজনৈতিক বলি হয়ে এক যুগের বেশি সময় দেশে স্টেজ শো করতে না পারা গায়ক আসিফ আকবর প্রতিহিংসামূলক রাজনৈতিক থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। শহীদ জিয়ার 19 দফার মধ্যে সমৃদ্ধশালী বাংলাদেশ যেন বিএনপি খুঁজে পায়। বিএনপি গুন্ডা দল হয়ে যায়, তাহলে কিন্তু আবার আমাকে আগের ভূমিকাতে পাওয়া যাবে। আর আমি কারো বিরুদ্ধে ছিলাম না, আমি ন্যায়ের পক্ষে ছিলাম, ন্যায়ের পক্ষে থাকবো ইনশাল্লাহ। দীর্ঘ 15 বছর আওয়ামী লীগের শাসনামলে অনেক সঙ্গীত শিল্পীকেই একঘরে করে রাখা হয়েছিল। নিজের সহশিল্পীদের সম্পর্কেও প্রতিবাদী আসিফ আকবর। সবাই শো করতে পেরেছে, বাংলাদেশে গান গাইতে পেরেছে, একমাত্র বেবি নাজনীন আর আমি পারিনি। বাংলাদেশে মন্ত্রী, এমপি, ডিসিএসপিরা যারা ছিল, ওরা সিদ্ধান্ত নিয়েছে আমাকে গান গাইতে দিবে না। তো আমাদের গান হতো কোথাও ফয়েজ লেকে আর ফ্যান্টাসি কিংডমে। নিজেকে জিয়ার সৈনিক দাবি করে এই গায়ক জানান, যে দলেই ক্ষমতায় আসুক না কেন, তারা যেন আওয়ামী লীগের মতো এমন ঘটনা না ঘটায়। বিদেশে কনসার্ট না, পাসপোর্ট না পাওয়া, এগুলো আমার অর্থনৈতিকভাবে একদম কাবু হয়ে গেছে। কাবু মানে কাবুই। আমার ছেলেকে বিদেশ পাঠিয়ে দিল, ওকে আমি আর্মিতে দিয়েছিলাম আইএসএসের জন্য, তাকে বের করে দিল। তো শুধুমাত্র গান না, আমার পরিবারকে তছনছ করে দিয়েছে। আমার ভাইদের প্রবলেম হচ্ছিল, আমার আত্মীয় স্বজন যারা, তাদের সমস্যা হচ্ছে শুধুমাত্র আমার রাজনীতির কারণে। হয়তো আবারও সঙ্গীতে সিন্ডিকেট মুক্ত হবে, গানে গানে মুখরিত হবে শিল্পী শ্রোতারা, এমন প্রত্যাশায় জানান আসিফ। রোজগার করতে হবে গান গেয়ে, এটা হচ্ছে মূল কাজ। আর ব্যক্তি আসিফ যেমন ছিল তেমনই থাকবে। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।